এত পরিমাণে গরম হবে, জ্যাকেট ট্যাকেট পরে চলে আসছি আর পরে সব কিছু। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত হঠাৎ। সো হে পাবলিক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। যাই হোক, সকাল সকাল চলে এলাম। সকাল তো না, অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে মোটামুটি 11টা সাড়ে 11টা বাজতে চলো। তো বাড়ির থেকে ভাবছি ভিডিও করবো, বাট হয়নি। তো এখানে এসে বলছি কোথায় আসছি আমি, এখন অবধি বলিনি। তো আসছি হচ্ছে মায়াপুরে। তো মায়াপুর মন্দির পিছনে সামনে আর কি দেখতে পাচ্ছ। তো ফাঁকা জায়গায় এসে ভিডিও বানাচ্ছি। যে পরিমাণে ভিড় দেখলাম আর কি, সেখানে ভিডিও বানাতে পারছি না। আর মোবাইল যেখানে সেখানে ঢোকানো যাচ্ছে না মন্দিরের ভিতরে। যাই হোক, সকালে ভাবছিলাম তো বাড়ি থেকে করবো, বাট হয়নি, লেট হয়ে গেছে আমার, কিছু করার নাই। যাই হোক, আর ট্রেনে তো করতেই পারিনি, আলাদা লেভেলে চলে গেল। দেন ছায়ার মধ্যে দাঁড়ায় আছি আর পুরো গরম লাগছে গাছ, কী বলবো। আর এইবার এদিক থেকে দেখতে পারো মন্দিরটা, মায়াপুর। ফার্স্ট টাইম মায়াপুরের মন্দির গাইছি, ফার্স্ট টাইম আসছি, আর আগে কোনো দিন আসিনি। তো এবার মন্দিরের সামনের দিকে দেখানোর চেষ্টা করবো, যদি দেখাতে পারি। তো চলো, আর দুটো আমার এখন একটু ধরো বড়ো না জায়গাটা, এরিয়া ঘুরতে ঘুরতে পাহাড়টা সব দেখা যায়। চলো সামনে দেখা যাক, হ্যাঁ যাই। সামনে মন্দির আর আমরা এদিকে হাঁটছি। এই পার্কিং এরিয়া আছে এদিকে, এদিকে মন্দির। এইবার দেখো মন্দির দেখা যাচ্ছে সামনে, জাস্ট এরকম। মন্দিরটার সামনে এসেছি, একটা স্লো মোশন নিলাম। তো স্লো মোশনে যাই না কেমন হলো, আশা করি ভালো যাবে। এদিকে সব পার্কের এরিয়া এটা অবশ্য। এই গাছের জন্য তো মন্দিরই দেখা যায় না। এই যে এই দিক থেকে ভালো দেখা যায়। চলে এসেছি পার্কের মধ্যে, অ্যান্ড এদিক থেকে মন্দিরটা ভালো দেখা যাবে। মন্দির এই যে মন্দিরটা একদম ব্যাপক বোঝা যাচ্ছে এদিক থেকে, রৌদ্র প্রচুর পরিমাণে লাগছে। যাই না, সবাই দিকে ফটো মটো তুলছে গেছে। কয়েকটা রিলস বানাবো নাকি ভাবছি, তাই। যাই হোক, চলো দেখা যাক কত দূর কী করা যায়। ফার্স্ট টাইম ভাই সব মায়াপুর রাখতে পারিনি, মায়াপুরে চলে যাবে। যাই হোক চলো, গরম প্রচুর লাগছে, কী বলবো। আর ভাবছিলাম তো বাড়ির থেকে ভিডিও করবো, বাট হয়নি। সকালবেলা উঠতে লেট হয়ে গেছে, তো টাইমিংয়ে ট্রেন ছিল। ট্রেনেও যে উঠছি, ট্রেনে ওঠার পরে তো আর হয়নি না ভিডিও। লোকাল ট্রেন আমাদের দিকে নাই, লোকাল ট্রেন শিলিগুড়ির দিকে সেরকম একটা। তো এদিকে যে ভিড়, বাপরে বাপ, আলাদাই লেভেলের ভিড়। ঠিক আছে, এতক্ষণ ধরে রোদ্রু, আর এখনই ছায়াতে এসে দাঁড়ালাম। তো গাছের নিচে দেখতে পাচ্ছ, আর যে রোদ্রু মা বাবা, এত গরম লাগছে, ভাবতে পারিনি এত পরিমাণে গরম হবে। জ্যাকেট ট্যাকেট পরে চলে আসছি আর পরে সব কিছু। মন্দির দেখা যাচ্ছে, খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত।
হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা, খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ। গাইস এটা হচ্ছে সামনের ভিউ মন্দিরের, খুব বড় মন্দির। সো ফাইনালি গাইস আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট আর কি, মানে এত বড় তো ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা গেছে। যাই হোক বাস, মানে আমরা মায়াপুর থেকে বেরিয়ে গেছি, এখন যাবো হচ্ছে নবদ্বীপে আর কি। সো নবদ্বীপে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি, দেন এখন যাবো ঘাটে, সেন ঘাটেতে তারপরে নবদ্বীপ আর কি, মানে গঙ্গার ওই পারে। পিছন থেকে আমার মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে গাইস, আর এখানে দেখতে পাই এত পরিমাণ টোটো আর কি, টোটো। যাই হোক চলো এখন যাবো হচ্ছে লঞ্চ ঘাটে, তো লঞ্চ ঘাটে গিয়ে দেখা হচ্ছে গাইস, চলো। তো গাইজ ফাইনালি চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাট। দেন দেখতে পাচ্ছ আমার সামনে, তো ফার্স্ট টাইম আর কি লঞ্চ উঠবো। তো আমাদের দিকে তো লঞ্চ নেই আর কি, ভাবতে পারছো মানে বুঝতে পারছো, শিলিগুড়িতে থাকি তো লঞ্চ নাই। যাই হোক ফার্স্ট টাইম লঞ্চে যাবো, তো এক্সাইটমেন্ট আর কি আছে মনের ভিতরে। যাই হোক চলো এখন লঞ্চে উঠবো, আর লঞ্চটা আমাদের তাড়াতাড়ি ছেড়ে দেবে আর কি, সামনে অ্যানাউন্সমেন্ট করছিল। দেন আমাদের তাড়াতাড়ি যেতে হবে এখন লঞ্চে। তো লঞ্চে চড়ে দেন ওই পারে গঙ্গার ওই পারে মায়াপুর আর কি, মানে নবদ্বীপ আর কি, সরি। যাই হোক তো নবদ্বীপটা একটু ঘুরে আসি, দেন চলো একবারে দেখাচ্ছে। ফাইনালি লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, আর আমরা এই নদী দিয়ে যাচ্ছি, মানে সামনে গঙ্গা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে অন্য একটা নদী। সো এই নদীর জল আর গঙ্গা নদীর জল মানে মিক্স হয় না আর কি, তো দেখতে পাবে সামনে এই নদীর জল বলে কালো বলে, আর সামনেরটা ঘোলা জল। তো সামনে দেখা যাচ্ছে আর কি যে কালো জল এই পেছেটা, আর ওই পেছেটা ঘোলা জল, গঙ্গা নদী আর কি। সো দেন চলো ফার্স্ট টাইম দেখলাম এই জিনিসটাও। সো দেন আমরা এখন গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওই পাড়ায় হচ্ছে নবদ্বীপ গাইস। সো গঙ্গার উপর দিয়ে যেতে যেতে একটা লঞ্চও দেখতে পেলাম আর কি, মানে ওই পাড়ে যাচ্ছিল, আমরা যেখান থেকে আসলাম সেখানে যাচ্ছিলো গাইস। আর সো ফার্স্ট টাইম এত বড় নদী পার হচ্ছি, মানে ছোটোবেলা আর কি পার হয়েছিলাম, বাবা মার সাথে যাইছিলাম, তখন অতটা ছোটো ছিলাম আর কি, আর এখন তো বড় হয়ে চলে এসেছি গাইস। যাই হোক মানে এখন যাচ্ছি নবদ্বীপ, তো দেখা যাক। আর গঙ্গা এত বড় যে ভারতে অনেকটা সময় লেগে গেছে আমাদের। সো আর জল তো ভাই ব্যাপক পরিমাণে জল। তো গাইস কালকে গিয়েছিলাম মায়াপুর, অ্যান্ড আজকে ভিডিও শ্যুট করছি, মানে কালকে আর শেষ করিনি ভিডিওটাকে, লাস্ট ইন্ট্রো দিইনি। দেন কালকে গিয়েছিলাম মায়াপুর থেকে নবদ্বীপে যা ভিডিও শ্যুটও কিছু করিনি, কেননা একটা দেখার সেরকম একটা কিছু পাইনি আর কি, কিনে যাই না, ওই আর দেখবো। যাই হোক আর ভিডিওটা কালকে শেষ করা হয়নি আমার, আর আজকে এখন শেষ করবো ভিডিওটাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ। যাই হোক আর ফার্স্ট টাইম গিয়েছিলাম মায়াপুর, তো দেখলাম ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইজ।